আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন খামসিনা আলফা সানা, এই দুনিয়ার যদি দিন গোলালিয়ালেন তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদরা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন উম্মত, এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল লিয়ে লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি লিয়ে লাও, মাইল লিয়ে লাও না, এই মাইল উঁচাতে সূর্য থাকবে। রে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর মাই জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছেন, আপনার শরীর দিয়ে গা দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোন জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোন রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্ম নে সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হইতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে লওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোন মানুষের দিকে দেখতে পারবে না, কোন মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল হজ, যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তরজমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়িতে জানছেন ওগুলা তরজমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে বোন বিবি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানেন, যখন দুনিয়াতে বাচ্চা আসে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম লয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহ রে আর বাঁচবো না, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালার পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, ওলবল কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না খো, মানুষ নাশা পান করে থাকবে না খো। ভাই একটা গল্প বলি,
মানুষেরা নাসা কেমন করে পান করে, মানুষকে যখন নাসা লেগে যায় তখন কেমন ভাবে কথা বলে, মানুষের বুদ্ধি কেমন করে হারিয়ে যায়। এই ভাই এই কথাটা কিন্তু তোমরা কেটে দিও, আমি বুঝার জন্য মানুষকে বলছি। দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে। মদ করে অটোমেটিক জানছেন সবাই এখানে যে নাসা লাগে কি লাগে না, নাসা লেগে যায়, লেগে গেছে নাসা। এবার পাঞ্জরে একটা দোকান ছিল, লিট্টিওয়ালা সিংহড়াওয়ালার দোকান ছিল, সিংহড়া বিক্রি হইতো। এবার দু বন্ধু মদ পান করে একটা বেহুঁশে পড়ে আছে, হুঁশ বুদ্ধি নেই, আর একটাকে কিন্তু অল্প অল্প কিছু হুঁশ আছে, এখনো ভালো হয়ে বেহুঁশ হয়নি। ও তখন ওর বন্ধুকে ওর দোস্তকে ইশারা করছে যে এ সাহারাবে চল রে সিংহড়া খেয়ে আসে স্যার। মানে মদ যে পান করেছে তো ওর জিভেটা আড়াইছে, কথা সোজা হয় না কথা। ওকে বলছে যারে ভাই চল সিংহড়া খেয়ে আসি, চল দোকানে সিংহড়া খেয়ে আসি। ওকে কত হিলেছে, কিন্তু এমন করে মদ পান করেছে ও বেহুঁশে পড়েছে, হিলাডলা করে না। ই একলাই তখন হাঁটতে হাঁটতে টুগরিতে মুগরিতে টুগরিতে মুগরিতে দোকানদার কাছে গেছে, তখন বলছে দোকানদার ভাই, দোকানদার ভাই দুটা সিংহড়া গেল দাও তো। দুটা সিংহড়া দিয়েছে, একটা সিংহড়া ও খেয়েছে, একটা সিংহড়া ওই বন্ধু যে পড়ে আছে ওর জন্য আনছে। আল্লাহর কারিশমা কি দেখেন, বাতাস চলছিল ভাই, লুঙ্গি পিন্দে ছিল, তলকার লুঙ্গি উঠে উপরকার মুখ উদাম হয়ে গেছে, নিচকার মুখ কিন্তু ফাঁক হয়ে গেছে। ই জানে না একটুকু যে আমার কাপড় কোন দিকে গেল না গেল। এবার ও কত নিচে লেগে আছে, ও সিংহড়াটা লেসছে যেদিকে মুখ পেয়েছে ওদিকে না খাওয়াবে রে ভাই। ও তো জানে না যে অরিজিনাল মুখ কোন দিকে আর ডুপ্লিকেট মুখ কোন দিকে। এবার ওকে সিংহড়া খাওয়াইতে শুরু করেছে ডুপ্লিকেট মুখে যেখান দিয়ে বাড়াইবে। ও তো জানে না যে এখান দিয়ে খাইবে কি বাড়াইবে, ওর হুঁশ বুদ্ধি না, এমন নাচে লেগেছে। এবার সিংহড়া খাওয়াইছে তো ওখান থেকে খাই না, ওখান থেকে সিংহড়া বাড়াইবে, ওখান থেকে সিংহড়া খাই, খাইয়া দিচ্ছে কিন্তু সিংহড়া খাই না ওখান দিয়ে। এই করতে করতে ওই যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুসকের উপায় দিয়েছে, তখন বলছে ধর শালা হারামি ফোনকে না দিছিস বে, খা সিংহড়া ঠান্ডা হয়ে আছে খা। ভাই মুসলমান, এই দেখেন এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন যে মানুষের হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন বান্দারে তোমরা দুনিয়াতে মাতালকে দেখো, মদখোরকে দেখো, যেমন মদ পান করে ওরা কে মাতাল হয়ে যায়, মদ পান করে নেশা লেগে যায়, ওরকম কিয়ামতের দিন লাগবে যে এরা মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করবে না। আল্লাহর কিয়ামতের দিন আযাব দেখে তারা ওরকম ভাবে হয়ে যাবে, মদ খাওয়ার মতো হয়ে যাবে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর নবীর স্ত্রী, এ আমার মায়েরা খালারা শুনেন হাদিসটা ভালো করে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি কোন জায়গা থেকে বাড়িতে ঢুকছেন, দেখছেন আমার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, আপনার স্ত্রী যদি কাঁদে তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে? করবেন কি করবেন না? নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছে তার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার রাসূল বিবিকে বলছেন, রে আমার বিবি আয়েশা, মা ইউবকি কে, ও আমার বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি তুমি একটু বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে ভোগ লেগেছে নাকি? তুমি খেতে পাওনি বলে কান্দো, কিংবা তোমাকে কোনো লোক কোনো কথাতে কোনো ভাষাতে খারাপ করে গাইল দিয়েছে এই জন্য তুমি কান্দো?